বাদশাহ নমরুদ ছিলেন প্রাচীন মেসোপটেমিয়ার বর্তমান ইরাকে একজন অত্যন্ত প্রভাবশালী এবং অহংকারী শাসক। তিনি ছিলেন কুশ ইবনে হাম ইবনে নূহ আলাইহিসসালামের বংশধর এবং পৃথিবীর ইতিহাসে প্রথম দাবিদার যিনি নিজেকে খোদা বলে ঘোষণা করেছিলেন। নমরুদ এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন মানুষ নূহ আলাইহিসসালামের প্লাবনের স্মৃতি ভুলে পৌত্তলিকতায় নিমজ্জিত হতে শুরু করেছিল। তার শাসনের কেন্দ্রবিন্দু ছিল ব্যাবিলন শহর, যা তৎকালীন বিশ্বের শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নমরুদ কেবল একজন শাসক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ শিকারী এবং রণকৌশলী যোদ্ধা। তার শারীরিক শক্তি এবং বুদ্ধিমত্তা তাকে অল্প সময়ের মধ্যেই জনগণের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সাহায্য করেছিল। তিনি ধীরে ধীরে তার রাজ্য বিস্তার করেন এবং আসিরিয়া পর্যন্ত তার সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করেন। নমরুদ বিশ্বাস করতেন যে তার শক্তির উৎস কোনো অদৃশ্য সত্তা নয়, বরং তার নিজের বাহুবল এবং বিশাল সেনাবাহিনী। এই প্রবল আত্মবিশ্বাসী পরবর্তীতে তাকে চরম অহংকারের দিকে ঠেলে দেয় এবং তিনি নিজেকে বিশ্বের স্রষ্টা ও পালনকর্তা হিসেবে দাবি করতে শুরু করেন। তার রাজত্বকাল ছিল জুলুম, অত্যাচার এবং শিরকের অন্ধকারে ঘেরা। নমরুদের শাসনামলে ব্যাবিলনের সমাজ ছিল অত্যন্ত সুশৃঙ্খল কিন্তু নৈতিকভাবে বিচ্যুত। তিনি তার প্রজাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তার পূজা করতে হবে এবং তার মূর্তিকে সম্মান প্রদর্শন করতে হবে। ব্যাবিলনের প্রতিটি ঘরে এবং প্রতিটি চত্বরে অসংখ্য মূর্তির ভিড় ছিল, যার মধ্যে নমরুদের নিজস্ব মূর্তি ছিল সর্বশ্রেষ্ঠ। নমরুদ ধর্মীয় যাজকদের একটি শক্তিশালী দল তৈরি করেছিলেন, যারা জনগণকে শেখাত যে বাদশাহী হলেন জীবন ও মৃত্যুর মালিক। সাধারণ মানুষ ভয়ে এবং অজ্ঞতার কারণে নমরুদকে সেজদা করত এবং তার নামে মানত করত। সমাজের উচ্চবিত্তরা নমরুদের আনুকূল্য পাওয়ার জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ছিল, আর গরিবরা ছিল চরম শোষণের শিকার। নমরুদ জ্যোতিষশাস্ত্র এবং জাদুটোনার ওপরও বিশেষ গুরুত্ব দিতেন, যা তার শাসনকে আরও রহস্যময় এবং ভীতিকর করে তুলেছিল। তার সময়ে ব্যাবিলন স্থাপত্যবিদ্যায় অনেক উন্নতি করেছিল, বড় বড় মন্দির এবং প্রাসাদ নির্মিত হয়েছিল, কিন্তু এই সব কিছুর মূলে ছিল মানুষের উপর শোষণ এবং একত্ববাদের চরম বিরোধিতা। নমরুদ চাইতেন তার রাজ্যের প্রতিটি মানুষ যেন কেবল তার গুণগান গায় এবং অন্য কোনো শক্তির অস্তিত্ব স্বীকার না করে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন নমরুদের অহংকার আকাশচুম্বী ছিল। ইব্রাহিম আলাইসাল্লামের জন্মের আগে নমরুদ একটি ভয়ানক দুঃস্বপ্ন দেখেছিলেন, যা তার রাজত্বের পতনের ইঙ্গিত দিয়েছিল। তিনি স্বপ্নে দেখেছিলেন যে একটি নক্ষত্র উদিত হয়েছে, যার আলো সূর্য ও চন্দ্রের আলোকে ম্লান করে দিচ্ছে। তার রাজ্যের জ্যোতিষীরা এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে শীঘ্রই এমন এক শিশুর জন্ম হবে যে নমরুদের সাম্রাজ্য এবং তার মিথ্যা খোদাই দাবি ধূলিসাৎ করে দেবে। এই সংবাদ শুনে আতঙ্কিত নমরুদ নির্দেশ জারি করলেন যে রাজ্যে যত নবজাতক জন্ম নেবে তাদের সবাইকে হত্যা করা হবে। ইব্রাহিম আলাইসাল্লামের মা তাকে লোকচক্ষুর আড়ালে একটি পাহাড়ি গুহায় জন্ম দেন এবং সেখানেই তাকে অতি গোপনে লালন পালন করতে থাকেন। নমরুদ ভেবেছিলেন যে তিনি মৃত্যুদণ্ড দিয়ে ভবিষ্যৎ বদলে দিতে পারবেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অমোঘ। ইব্রাহিম আলাইসাল্লাম সেই গুহার অন্ধকারেই বড় হতে থাকলেন এবং শৈশব থেকেই তার মনে বিশ্বজগতের সৃষ্টিকর্তা সম্পর্কে গভীর জিজ্ঞাসা তৈরি হতে লাগল। নমরুদের অজান্তেই তার পতনকারী তার নিজ রাজ্যের খুব কাছেই বেড়ে উঠছিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন পূর্ণ যুবক হলেন, তখন তিনি প্রকাশ্যেই নমরুদের মূর্তি পূজা এবং তার খোদাই দাবির বিরোধিতা শুরু করেন। তিনি তার পিতা আজরকে এবং ব্যাবিলনের সাধারণ মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। ইব্রাহিম আলাইসাল্লাম যুক্তি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যে হাত দিয়ে তৈরি মূর্তি কখনো কারো ভালো বা মন্দ করতে পারে না। তিনি নমরুদের দরবারে গিয়ে সাহসিকতার সাথে ঘোষণা করলেন যে আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা কেবল আল্লাহ। নমরুদ এই স্পর্ধা দেখে অবাক হয়ে গেল এবং ইব্রাহিমকে প্রশ্ন করল, তোমার খোদা কে? ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিলেন, আমার খোদা তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ তার অহংকারে অন্ধ হয়ে বলল, আমিও জীবন দিতে পারি এবং মারতে পারি। সে তখন দুজন বন্দীকে ডেকে আনল, একজনকে মুক্তি দিল এবং অন্যজনকে হত্যা করল।
ইব্রাহিম আলাইসাল্লাম তখন আরেকটি যুক্তি পেশ করলেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করো। এই কথা শুনে নমরুদ বাকরুদ্ধ হয়ে গেল এবং চরম অপদস্থ বোধ করল। ব্যাবিলনবাসী যখন তাদের বার্ষিক এক বিশাল উৎসবে যোগ দিতে শহরের বাইরে একটি নির্দিষ্ট ময়দানে সমবেত হয়েছিল, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটিকে তাদের মূর্তি পূজার অসারতা প্রমাণের মুখ্যম সময় হিসেবে বেছে নিলেন। তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেই উৎসবে যাননি এবং নির্জনে শহরের প্রধান উপাসনালয় বা মন্দিরে প্রবেশ করেন, যেখানে সারিবদ্ধভাবে সাজানো ছিল ছোট বড় অজস্র দেবদেবীর মূর্তি। মন্দিরে প্রবেশ করে তিনি দেখলেন সেখানে অনেক উপাদেয় খাবার ও প্রসাদ মূর্তিদের সামনে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু পাথর ও কাঠের তৈরি সেই প্রাণহীন মূর্তিগুলো কিছুই খেতে পারছে না। তিনি বিদ্রূপের সুরে তাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে যে তোমরা কথাও বলতে পারছো না? এরপর তিনি একটি ধারালো কুঠার হাতে নিলেন এবং অত্যন্ত দৃঢ়তার সাথে একে একে সমস্ত ছোট বড় মূর্তিকে ভেঙে চুরমার করে ধ্বংসস্তূপে পরিণত করলেন। তবে তিনি একটি কৌশলগত কারণে মন্দিরের সবচেয়ে বড় ও প্রধান মূর্তিটিকে স্পর্শ না করে অক্ষত অবস্থায় রেখে দিলেন এবং তার ঘাড়ের উপর সেই কুঠারটি ঝুলিয়ে দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। উৎসবের আমেজ শেষে যখন ব্যাবিলনের জনতা ও যাজক গোষ্ঠী মন্দিরে ফিরে এলো, তখন তারা তাদের আরাধ্য দেবতাদের এই করুণ ও বিধ্বস্ত দশা দেখে শোকে ও ক্রোধে ফেটে পড়ল। পুরো শহর জুড়ে হাহাকার পড়ে গেল এবং সবাই উচ্চস্বরে চিৎকার করে বলতে লাগল যে আমাদের উপাস্যদের সাথে এই ধৃষ্টতা কে দেখিয়েছে। একদল লোক সাক্ষী দিল যে তারা ইব্রাহিম নামের এক যুবককে মূর্তিদের সমালোচনা করতে শুনেছে। নিশ্চিতভাবেই এটি তার কাজ। নমরুদের রাজদরবারে সংবাদ পৌঁছালে বাদশাহ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সশরীরে হাজির করার নির্দেশ দিলেন, যাতে জনসম্মুখে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। বিশাল জনসভার সামনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এই আচরণ করেছ? তখন তিনি এক অবিস্মরণীয় উত্তর দিলেন। তিনি শান্তভাবে বড় মূর্তির দিকে ইশারা করে বললেন, বরং এই কাজ তো তাদের এই বড়জনই করেছে, তাকেই জিজ্ঞেস করে দেখো না কেন যদি সে কথা বলতে পারে। এই অকাট্য যুক্তির মুখে পুরো ব্যাবিলনবাসী এবং খোদা নমরুদ থতমত খেয়ে গেল, কারণ তারা মনে মনে জানত যে পাথর কথা বলতে পারে না। তাদের বিবেক কিছুক্ষণের জন্য জাগ্রত হলেও পরক্ষণেই শয়তানি প্ররোচনায় এবং বংশ পরম্পরায় চলে আসা অন্ধ বিশ্বাসের কারণে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরাজিত হয়ে নিজেদের পরাজয় ঢাকতে তর্কের পথ ছেড়ে জবরদস্তির পথ বেছে নিল। নমরুদ এই ঘটনাকে কেবল ধর্মীয় অপমাননা নয়, বরং তার একচ্ছত্র সার্বভৌমত্ব ও খোদাই দাবির বিরুদ্ধে একটি সরাসরি বিদ্রোহ হিসেবে দেখল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত পুড়িয়ে মারার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। সে চাইল এমন এক শাস্তি দিতে যা পৃথিবীর ইতিহাসে আগে কেউ দেখেনি এবং যা দেখে মানুষের মনে নমরুদের প্রতি চিরস্থায়ী আতঙ্ক সৃষ্টি হয়। মূর্তি ভাঙার ঘটনায় পরাজিত হয়ে নমরুদ যখন তর্কে হারল, তখন সে তার রাজকীয় অহংকার বজায় রাখতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ইতিহাসের সবচেয়ে নৃশংস শাস্তি প্রয়োগের সিদ্ধান্ত নিল। সে তার বিশাল বাহিনীকে এবং রাজ্যের সাধারণ মানুষকে নির্দেশ দিল একটি অতিকায় অগ্নিকুণ্ড তৈরি করার জন্য, যা হবে নমরুদের শক্তির এক ভয়ানক প্রদর্শনী। ইতিহাসবিদদের মতে টানা কয়েক মাস ধরে বনাঞ্চল উজাড় করে বিশাল পরিমাণ শুকনো কাঠ সংগ্রহ করা হয়েছিল এবং একটি সুউচ্চ প্রাচীর বেষ্টিত বিশাল গর্তে তা স্তূপ করা হয়েছিল। যখন সেই কাঠে আগুন দেওয়া হলো, তখন আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করতে চাইল এবং আগুনের সেই উত্তাপ এতই প্রখর ছিল যে মাইল খানেক দূর থেকেও সেখানে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। বাতাসের পাখিরাও সেই আগুনের উপর দিয়ে ওড়ার সময় উত্তাপে ঝলসে নিচে পড়ে যাচ্ছিল, যা দেখে সাধারণ মানুষের মনে ত্রাসের সৃষ্টি হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কাছে নিয়ে যাওয়ার কোনো উপায় না দেখে নমরুদের প্রকৌশলীরা শয়তানের প্ররোচনায় একটি মানজানিক বা বিশাল আকারের গুলতি সদৃশ চরকি তৈরি করল। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন লোহার শিকল দিয়ে হাত পা বেঁধে সেই চরকিতে স্থাপন করা হলো, তখন ফেরেশতারা বিচলিত হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কিন্তু ইব্রাহিম অটল বিশ্বাসে কেবল বললেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট। তাকে যখন সেই লেলিহান আগুনের সমুদ্রের দিকে সজোরে ছুড়ে দেওয়া হলো, তখন জাগতিক সকল নিয়মকে স্তব্ধ করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নির্দেশ জারি হলো। আল্লাহ আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও।
মুহূর্তের মধ্যে সেই আগুনের ভয়াবহ দাহিকা শক্তি এক অপার্থিব স্নিগ্ধতায় রূপ নিল এবং আগুনের ঠিক মাঝখানে একটি মনোরম উদ্যান বা জান্নাতি বাগানের পরিবেশ সৃষ্টি হল। নমরুদ ও তার সভাসদরা একটি উঁচু টাওয়ারে বসে যখন সেই বীভৎস দৃশ্য দেখার অপেক্ষা করছিল, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। আগুনের বিশাল শিখা চারিদিকে ঠিকই জ্বলছিল, কিন্তু তার ঠিক মাঝখানে ইব্রাহিম অত্যন্ত প্রশান্ত চিত্তে বসেছিলেন এবং তার শরীরের একটি পশম কিংবা পরনের কাপড়ও আগুনের তাপে সামান্য ক্ষতিগ্রস্ত হয়নি। এমনকি যে দড়ি দিয়ে তাকে বেঁধে ছুড়ে দেওয়া হয়েছিল, আগুন কেবল সেই দড়িগুলোকেই পুড়িয়ে তাকে মুক্ত করে দিয়েছিল। এই অভাবনীয় অলৌকিক দৃশ্য দেখে জনতা গুঞ্জন শুরু করল এবং অনেকের মনেই নমরুদের খোদাই দাবির সম্পর্কে গভীর সংশয় এবং ইব্রাহিমের একত্ববাদের প্রতি বিশ্বাস জন্মাল। নমরুদ নিজের চোখের সামনে পরাজয় দেখে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসতে দেখে রাগে ও অতমানে দিশেহারা হয়ে পড়ল। সে বুঝতে পারল যে ইব্রাহিমের সাথে একটি অতিপ্রাকৃত ও মহাশক্তিশালী সত্তার সাহায্য রয়েছে, যাকে সে কোনোভাবেই স্পর্শ করতে পারছে না। তবুও নমরুদ তার চরম হঠকারিতা এবং অবাধ্যতার কারণে সত্য স্বীকার করল না, বরং তার রাজ্যে একত্ববাদের প্রসার ঠেকাতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অবিলম্বে সপরিবারে দেশত্যাগের কঠোর আদেশ প্রদান করল। আগুনের ঘটনার পর নমরুদের জেদ আরও বেড়ে গেল। সে চাইল ইব্রাহিম আলাইহিসসালামের খোদার সাথে যুদ্ধ করতে এবং তাকে হত্যা করতে। এজন্য সে এক অদ্ভুত পরিকল্পনা করল। সে একটি বিশাল টাওয়ার নির্মাণ করার নির্দেশ দিল, যা আকাশের সীমানা পর্যন্ত পৌঁছাবে। এই টাওয়ারটিকে ব্যাবিলনের টাওয়ার হিসেবে অনেকে চিহ্নিত করেন। নমরুদ বিশ্বাস করত যে সে উঁচুতে উঠে সরাসরি আল্লাহর সাথে লড়াই করবে, কিন্তু টাওয়ারটি যখন বিশাল উচ্চতায় পৌঁছাল, তখন আল্লাহর হুকুমে সেটি ধসে পড়ল এবং নমরুদের পরিকল্পনা ব্যর্থ হল। এরপর সে 4টে শক্তিশালী ঈগল পাখিকে প্রশিক্ষণ দিল এবং তাদের পিঠে একটি সিন্দুক বসাল। সেই সিন্দুকে বসে তীরের ধনুক নিয়ে আকাশে ওড়ার চেষ্টা করল, যাতে সে ওপরের দিকে তীর ছুঁড়তে পারে। বর্ণিত আছে যে তার তীর রক্তমাখা হয়ে ফিরে এসেছিল, যা ছিল আল্লাহর একটি পরীক্ষা। ফলে নমরুদ খুশিতে আত্মহারা হয়ে ভাবল সে খোদার ক্ষতি করতে পেরেছে। তার এই মূর্খতা ও অহংকার তাকে সম্পূর্ণ অন্ধ করে দিয়েছিল। নমরুদ যখন তার শক্তি ও অহংকারে মত্ত, তখন আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য বিশাল কোনো প্রাকৃতিক দুর্যোগ পাঠালেন না, বরং তিনি পাঠালেন পৃথিবীর ক্ষুদ্রতম প্রাণীদের একটি মশা। আল্লাহ নমরুদের বিশাল বাহিনীর ওপর কোটি কোটি মশা প্রেরণ করলেন। এই মশার ঝাঁক এত ঘন ছিল যে সূর্যের আলো পর্যন্ত আড়াল হয়ে গিয়েছিল। মশাগুলো নমরুদের সৈন্যদের শরীরের রক্ত চুষে নিতে লাগল এবং তাদের চামড়া ও মাংস ছিঁড়ে ফেলতে লাগল। শক্তিশালী সৈন্যরা এই তুচ্ছ মশার কাছে অসহায় হয়ে পড়ল এবং যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যেতে লাগল। নমরুদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও তার আল্লাহর আযাব থেকে তার নিস্তার ছিল না। একটি দুর্বল এবং ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে সরাসরি তার মস্তিষ্কে প্রবেশ করল। এটি ছিল নমরুদের পতনের সূচনা, যা তাকে তিলে তিলে ধ্বংস করার জন্য নির্ধারিত ছিল। যে ব্যক্তি নিজেকে জীবন ও মৃত্যুর মালিক দাবি করত, সে এখন একটি সাধারণ মশার কাছে জিম্মি হয়ে পড়ল। মস্তিষ্কে মশা প্রবেশের পর নমরুদ অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগল। মশাটি যখনই তার মগজের ভেতরে নড়াচড়া করত, নমরুদ চিৎকার করত এবং দেয়ালে মাথা ঠুকত। সে আবিষ্কার করল যে মাথায় আঘাত করলে বা জুতো দিয়ে বাড়ি দিলে মশাটি কিছুক্ষণের জন্য শান্ত হয় এবং সে সামান্য আরাম পায়। ফলে যে বাদশাহ একদিন মানুষের কাছ থেকে সেজদা নিত, এখন তাকেই তার ভৃত্যদের নির্দেশ দিতে হলো যেন তারা সারাক্ষণ তার মাথায় জুতো দিয়ে আঘাত করে। এই করুণ ও অপমানজনক অবস্থা দীর্ঘ 400 বছর স্থায়ী হয়েছিল বলে ইতিহাসে উল্লেখ আছে। তার ক্ষমতা, ঐশ্বর্য এবং দম্ভ কোনো কিছুই তাকে এই তুচ্ছ মশার যন্ত্রণা থেকে বাঁচাতে পারল না। অবশেষে যন্ত্রণার চরম পর্যায়ে পৌঁছে তার মগজ ফেটে যায় এবং নমরুদের করুণ মৃত্যু ঘটে। তার মৃত্যু ছিল পরবর্তী প্রজন্মের জন্য একটি বিশাল শিক্ষা যে আল্লাহর শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কারও নেই। নমরুদের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়তে শুরু করে। ব্যাবিলন, যা এককালে সমৃদ্ধির শিখরে ছিল, তা গৃহযুদ্ধ এবং অরাজকতায় ডুবে যায়। নমরুদ যে স্থাপত্যগুলো অহংকারের প্রতীক হিসেবে তৈরি করেছিলেন, তার অনেকগুলোই কালক্রমে ধ্বংসস্তূপে পরিণত হয়। তার অনুসারীরা বুঝতে পারল যে তারা একজন মিথ্যে খোদার পূজা করত, যে নিজেকে একটি সাধারণ মশা থেকে রক্ষা করতে পারেনি।
নমরুদের পতন ব্যাবিলনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। প্রত্নতাত্ত্বিকরা আজও মেসোপটেমিয়ার মাটির নিচে এমন অনেক ধ্বংসাবশেষ পান যা সেই প্রাচীন ও শক্তিশালী সাম্রাজ্যের সাক্ষ্য দেয়। তবে নমরুদের নাম ইতিহাসে কেবল একজন অত্যাচারী এবং অহংকারী শাসক হিসেবেই টিকে আছে। তার সাম্রাজ্য বিলীন হয়ে গেলেও তার পরিণতির গল্প যুগ যুগ ধরে মানুষকে সত্যের পথে থাকার প্রেরণা দেয়। আল্লাহ দেখিয়ে দিলেন যে জালিম শাসকের শেষ রক্ষা কখনোই হয় না। ইতিহাসে নমরুদ এবং ফেরাউনকে প্রায়ই একই কাতারে রাখা হয়, কারণ দুজনেই নিজেদের খোদা বলে দাবি করেছিলেন। নমরুদ ছিলেন প্রাচীন মেসোপটেমিয়ার শাসক, আর ফেরাউন ছিলেন মিশরের। দুজনের মধ্যেই ছিল ক্ষমতার চরম দম্ভ এবং নবীদের প্রতি গভীর বিদ্বেষ। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মোকাবেলা করেছিলেন, আর ফেরাউন করেছিলেন হজরত মুসা আলাইহিসসালামের। নমরুদ মশার কামড়ে অপদস্থ হয়ে মারা যান, আর ফেরাউন লোহিত সাগরের পানিতে ডুবে প্রাণ হারান। দুজনের শাসনামলেই স্থাপত্য ও বিজ্ঞানের উন্নতি হয়েছিল, কিন্তু তারা সেই জ্ঞানকে মানুষের কল্যাণের পরিবর্তে নিজেদের অহংকার প্রদর্শনে ব্যবহার করেছিলেন। নমরুদের কাহিনী আমাদের শেখায় যে বুদ্ধি ও যুক্তি দিয়ে সত্যকে অস্বীকার করলে তার পরিণতি হয় ভয়াবহ। নমরুদ এবং ফেরাউন উভয়ই আল্লাহর নিদর্শনসমূহ দেখার পরেও ঈমান আনেননি, যা তাদের ধ্বংসকে অনিবার্য করে তুলেছিল। তাদের জীবন কাহিনী পৃথিবীতে শাসকদের জন্য এক হুঁশিয়ারি হিসাবে রয়ে গেছে। নমরুদের জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হল অহংকার পতনের মূল। মানুষ যখন তার সম্পদ, ক্ষমতা বা রূপের কারণে নিজেকে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে, তখনই তার ধ্বংসের বীজ বপন হয়। নমরুদ ভেবেছিলেন তার বিশাল সেনাবাহিনী তাকে অজেয় করে রাখবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে সৃষ্টিকর্তা সবকিছুর ঊর্ধ্বে। তার জীবনী আমাদের শেখায় যে সত্যকে যত বড় শক্তি দিয়েই চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, সত্য একদিন প্রকাশিত হবেই। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অটল বিশ্বাস এবং ধৈর্য আমাদের জন্য অনুপ্রেরণা। নমরুদ মশার মতো ক্ষুদ্র প্রাণী দিয়ে পরাজিত হওয়ার ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জালিমও তুচ্ছ। ক্ষমতার মদমত্ততায় অন্ধ হওয়া মানুষের জন্য নমরুদের মৃত্যু একটি চিরন্তন সতর্কবার্তা। পরকালীন জীবনে তো বটেই, দুনিয়াতেও আল্লাহ অহংকারীদের লাঞ্ছিত করেন। পবিত্র কোরআনে নমরুদের নাম সরাসরি উল্লেখ না থাকলেও তার কার্যাবলী এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার বিতর্কের কথা বিশদভাবে বর্ণিত হয়েছে। সূরা বাকারার 258 নম্বর আয়াতে নমরুদের সেই তর্কের কথা বলা হয়েছে, যেখানে সে জীবন ও মৃত্যুর মালিকানা দাবি করেছিল। এছাড়া সূরা আম্বিয়া এবং সূরা আনকাবুতে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপের ঘটনাটি বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফেও নমরুদের দম্ভ এবং তার করুণ পরিণতির উল্লেখ পাওয়া যায়, যা বিশ্বাসীদের ঈমানকে মজবুত করে। ইসলামী ইতিহাসবিদরা যেমন ইবনে কাসির এবং তাবারি তাদের কিতাবসমূহে নমরুদের বংশলতিকা এবং তার রাজত্বের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তারা নমরুদকে পৃথিবীর প্রথম 4 সম্রাটের একজন হিসাবে গণ্য করেন, যারা সমগ্র পৃথিবী শাসন করেছিলেন, যার মধ্যে 2 জন মুমিন ও 2 জন কাফের। নমরুদের কাহিনী কেবল একটি গল্প নয়, বরং এটি বিশ্বাসের লড়াইয়ের এক জীবন্ত দলিল। নমরুদ কেবল ইসলামী ঐতিহ্যে নয়, বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থেও একজন শক্তিশালী শিকারী এবং শাসক হিসাবে পরিচিত। বাইবেলের জেনেসিস অধ্যায়ে নমরুদকে নিমরোদ নামে অভিহিত করা হয়েছে। তাকে ব্যাবিলন ও আসিরিয়া অঞ্চলের প্রতিষ্ঠাতা হিসাবে দেখা হয়। গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনীতেও নমরুদের চরিত্রের ছায়া পাওয়া যায়। অনেক ঐতিহাসিক মনে করেন যে প্রাচীন সুমেরীয় বীর গিলগামেশ এবং নমরুদ একই ব্যক্তি হতে পারেন। তার শাসনামলে মেসোপটেমিয়া অঞ্চলের নগর সভ্যতা অনেক বিকশিত হয়েছিল এবং লিখন পদ্ধতির উন্নতি ঘটেছিল। কিন্তু ইতিহাসের পাতায় তার ইতিবাচক অবদানের চেয়ে নেতিবাচক কর্মকাণ্ডই বেশি প্রাধান্য পেয়েছে। নমরুদকে আজ বিশ্বজুড়ে স্বৈরাচারী শাসনের প্রতীক হিসাবে দেখা হয়। তার নির্মিত টাওয়ার বা প্রাসাদের ধ্বংসাবশেষ আজও পর্যটকদের বিমোহিত করে এবং স্মরণ করিয়ে দেয় এক বিশাল অথচ ক্ষণস্থায়ী ক্ষমতার কথা। পরিশেষে বলা যায়, বাদশাহ নমরুদ ছিলেন এক চরম দুর্ভাগ্যবান শাসক, যিনি সত্যকে হাতের কাছে পেয়েও তা গ্রহণ করেননি। তার জীবনের শুরু হয়েছিল অসীম ক্ষমতা ও প্রতাপ দিয়ে,
কিন্তু শেষ হয়েছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং যন্ত্রণাদায়ক উপায়। আল্লাহ তাআলা নমরুদকে অনেক সুযোগ দিয়েছিলেন তওবার জন্য, কিন্তু সে নিজের অহমিকায় অটল ছিল। তার মৃত্যু কেবল একটি প্রাণের বিনাশ ছিল না, বরং তা ছিল একটি ভ্রান্ত মতাদর্শের পরাজয়। আজ নমরুদ নেই, তার বিশাল প্রাসাদ নেই, তার রাজত্বও নেই, আছে শুধু তার কলঙ্কিত ইতিহাস। অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অম্লান। নমরুদের জীবনী আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই পৃথিবী নশ্বর এবং এখানকার কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। একমাত্র আল্লাহর সার্বভৌমত্বই শাশ্বত এবং চিরন্তন। মানুষের উচিত নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিনয় ও সততার পথে চলা।